অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনারা কিছু প্রতিবেদনমূলক আলোচনা শুনুন। সার্জিস হাসনাতের গাড়ির সাথে কি হয়েছিল? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগের দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা দেখা যাচ্ছে। বুধবার দুজনেই তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ নিয়ে পোস্ট করেছেন। নিজেদেরকে শহীদ আবরার এবং আলিফের উত্তরসূরি উল্লেখ করে তারা লিখেন, মারবা পারবা না, মনে রেখো শহীদরা মরে না। তাদের এই পোস্ট দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং অন্য সমন্বয়করাও তা শেয়ার করেন। বুধবার রাতেই হত্যাচেষ্টার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন আব্দুল হান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেন। বৃহস্পতিবার দুপুরে ছবি সমতে আরেকটি ফেসবুক স্ট্যাটাস দেন মিস্টার মাসুদ। তিনি দাবি করেন যে হাসনাত আবদুল্লাহকে আরেকবার ঢাকার যাত্রাবাড়িতে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। পরে সার্জিস আলমও ফেসবুকে লিখেন যে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঢাকার ওয়ালি থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নামতে কাপ্তান বাজারের মুখে হাসনাতকে বহনকারী গাড়িটি আরেকটি গাড়ি ধাক্কা দিয়ে বলে তারা জানতে পেরেছেন। তবে এই ঘটনায় কোনো মামলা এবং অভিযোগ দায়ের করা হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ। তিনি জানিয়েছেন, এই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। সমন্বয়করা হত্যাচেষ্টার দাবি কেন করছেন? কেই বা এ নিয়ে এত কথা হচ্ছে? কি ঘটেছিল আসলে? সম্মেলনে সনাতনী জাগরণ ভোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে গত মঙ্গলবার ২৬শে নভেম্বর চট্টগ্রামে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। কাজ শেষে আদালত থেকে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের শিকার হন মিস্টার ইসলাম। নিহত এই আইনজীবীর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি ফারাঙ্গাতে। জানাজা শেষে তাকে সেখানেই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই চট্টগ্রামের জানাজায় অংশগ্রহণ করেছিলেন। পরে তাদের প্রায় ১৫ জন চট্টগ্রাম থেকে চুন্তির ফারাঙ্গা এলাকায় যান। চট্টগ্রাম থেকে ৩টি গাড়িতে করে মিস্টার ইসলামের বাড়িতে গিয়েছিলেন সার্জিস হাসনাতরা। গতকালে ঘটনা প্রবাহ নিয়ে সার্জিস আলমের সঙ্গে আলাপকালে তিনি বিবিসি বাংলাকে বলেন, তাদের গাড়ি ৩টির একটি ছিল স্থানীয় আয়োজকদের, একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজকদের এবং আরেকটি গাড়ি মূলত ঢাকা থেকে গিয়েছিল। তাছাড়া আরও অনেক কর্মকাণ্ড ঘটতেছিল সেদিন। দাপন কাপন শেষ করে ৭টার দিকে লোহাগাড়া থেকে ফিরছিলাম আমরা, বলেছিলেন মিস্টার আলম। যাওয়ার সময় আমাদের ঢাকা থেকে নেওয়া গাড়িটি সামনে ছিল, কিন্তু আসার সময় আমরা ভাবলাম মাঝে অন্য গাড়িটি যাই। কিছুক্ষণ পর চুন্তি হাজি রাস্তার মাথা এলাকায় সড়ক ক্রসিং এর সময় ট্রাকের সাথে আমাদের সামনের গাড়ি ধাক্কা লাগে, যোগ করেন তিনি। আলম নিজেই বলেছিলেন যে ট্রাকের ধাক্কায় যতটা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল ততটা হয়নি, কারণ গাড়ির চালক দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। নইলে একটা ট্রাকের ধাক্কায় গাড়ির অস্তিত্ব টিকে থাকা কথা না, বলেন তিনি। গাড়িটি দুর্ঘটনার পর যেসব ছবি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে যে গাড়ির সামনে বাম দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই গাড়িটি ঢাকা থেকে গিয়েছিল, কিন্তু ফেরার পথে তাদের ওই গাড়িটি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের। সম্মানিত দর্শক মণ্ডলী, তারপরে কি হয়েছিল? দুর্ঘটনার পর ওই ট্রাক চালক আহমেদ নেওয়াজকে ঘিরে ফেলে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে লোহাগাড়া থানার পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। থানায় গিয়ে এ বিষয়ে প্রথম সাধারণ ডায়েরি জিডি করার কথা জানান মিস্টার আলম। পরে তদন্তে সুবিধার্থে মামলা করা হয়। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুর রহমান বিবিসি বাংলাকে বলেন যে গতকাল রাতেই তারা ট্রাক ড্রাইভার মুজিবুর রহমান ও হেলপার মোহাম্মদ রিফাত মিয়াকে আটক করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদেরকে আজই আদালতে তোলা হবে, বলেছেন তিনি। মিস্টার রহমান কাছে জানতে চাওয়া হয়েছিল যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি মনে হয়েছে। তিনি উত্তরে জানিয়েছেন, মামলাটি সড়ক পরিবহন আইনে করা হয়েছে। এটি সড়ক দুর্ঘটনা হলেও এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন বলে মন্তব্য করেছেন এই পুলিশ কর্মকর্তা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত আলোচনা শুনলেন, চাঞ্চল্যকর তথ্য পেলেন, বিস্তারিত পরিবেশনমূলক আলোচনা শুনলেন। তো এই সম্পর্কে আপনাদের মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।